হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজ আমরা ইংলিশ গ্রামারের এমন দুটি শব্দ নিয়ে আলোচনা করব যেগুলি ব্যবহারের ক্ষেত্রে প্রায় সমস্যা দেখা দেয়। যেমন ধরো সিন্স, আরেকটি হলো ফর। দুটোই সময় নির্দেশ করে, কিন্তু তাদের ব্যবহারের ধরন সম্পূর্ণ আলাদা। সিন্স কখন ব্যবহার হয়? কোনো কিছু নির্দিষ্ট সময়ের শুরু কখন হয়েছে, শুরু মানে এক্সাক্ট টাইম, পয়েন্ট অফ টাইমকে নির্দেশ করে। বোঝা গেল? যেমন কোনো ডে, মান্থ, ইয়ার, এইসব। আর ফর কখন ইউজ হয়? কত সময় ধরে যখন ব্যবহার হয়। যেমন ধরো এই ক্ষেত্রে পিরিয়ড অফ টাইমকে নির্দেশ করে। বোঝা গেল? যেমন ধরো 2 months, 3 days, এইসব। একটা উদাহরণ দেখা যাক। হি has been working since morning। কি বললাম? হি হ্যাজ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং। সে সকাল থেকে কাজ করে যাচ্ছে এবং কাজটা এখনো চলছে। দেখো, এই ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময়ের শুরুকে নির্দেশ করছে, তার জন্য সিন্স বসলো। এই বাক্যটাই দেখো কি হবে, হি হ্যাজ বিন ওয়ার্কিং ফর 2 hours। ভালো করে খেয়াল করো, হি হ্যাজ বিন ওয়ার্কিং ফর 2 hours। এই ক্ষেত্রে 2 ঘন্টা ধরে সে কাজটি করে চলেছে, মানে কাজটি 2 ঘন্টা আগে শুরু হয়েছে এবং সেটা এখনো চলছে। এই ক্ষেত্রে দেখো কত সময় ধরে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। আরেকটা উদাহরণ দেখা যাক। ইট has been raining since morning। কি বললাম? ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। সকাল থেকে বৃষ্টি হয়ে চলেছে। দেখো সেই কখন শুরু হয়েছে সেটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে যে সকাল থেকে শুরু হয়েছে। যদি এটাই আমি ফর দিয়ে বলি তাহলে কি বলবো? ইট has been raining for 5 hours। কি বললাম? ইট হ্যাজ বিন রেইনিং ফর 5 hours। 5 ঘন্টা ধরে বৃষ্টি হয়ে চলেছে। তার মানে কি বৃষ্টিটা আগে শুরু হয়েছে এবং সেটা এখনো চলছে। কিন্তু এই ক্ষেত্রে দেখো কত সময় ধরে সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে 5 ঘন্টা ধরে। বোঝা গেল? ভালো করে খেয়াল করো। এইভাবে আমরা খুব সহজেই সিন্স এবং ফরকে সঠিকভাবে ব্যবহার করতে পারবো। আজ এই পর্যন্ত।